নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাতজমাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মেথি লাচ্চা পরোটার রেসিপি শেয়ার করতে চলেছি। মেথি পরোটা আমরা সবাই খাই, একটু অন্যভাবে বানালে কিন্তু টেক্সচারটাও যেমন ভিন্ন হয়, খেতেও দারুণ হয়। চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। এতে আমি 1 কাপ মেথি শাক কুচোনো দিয়ে দিচ্ছি। যে কাপের আমি 1 কাপ মেথি শাক কুচোনো দিলাম, সেই কাপেরই 2 কাপ আমি আটা নিয়েছি। চাইলে আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন। এবার আমি 1 চামচ এখানে নুন দেব, হলুদ দেব 1/4 টিস্পুন, আর জোয়ান দিচ্ছি একটু হাতে ক্রাশ করে নিয়ে 1 চামচ মতো। 2 টেবিল স্পুন দিচ্ছি দই, 2 চামচ ঘি দেব। আপনারা সাদা তেলও এখানে ইউজ করতে পারেন। এবার পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে মেথি শাক বলতে কিন্তু শুধু মেথি শাকের পাতাটা দিয়েছি, ডাঁটা কিন্তু এখানে একদমই ইউজ করিনি, তার জন্য এটা তেতো হবে না। এবার ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প করে জল দিতে থাকবো আর ডোটা বানাতে থাকবো। অবশ্যই অল্প অল্প করে জল দেবেন, কারণ এতে শাক আছে, তাতে নুন পড়েছে, আবার দইও দেওয়া আছে। তো অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা টাইট ডো বানিয়ে নেব। ডোটা মোটামুটি হয়ে গেছে। এবার 5 থেকে 6 মিনিট মতো ডোটা কিন্তু ভালো করে ঠেসে নিতে হবে হাতে, তাহলে পরোটাটা খুব ভালো তৈরি হবে। 5-6 মিনিট মতো আমি ভালোভাবে হাতে ঠেসে নিয়েছি। এবার এর ওপর থেকে আমি 1 চামচ আবারও ঘি দিয়ে দিচ্ছি। যারা তেল ইউজ করছেন, ওপর থেকে 1 চামচ তেল দিয়ে খুব ভালো করে এটা কোট যাতে হয়ে যায় সেরকমভাবে কোট করে 10 থেকে 15 মিনিট মতো এটা ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে। আমি মোটামুটি 15 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পর আমি দেখুন খুলেছি। এবার আরেকবার হাতে একটু ঠেসে নিয়ে দুটো পোর্শন করছি, এ থেকে লেচি কাটবো। রুটির থেকে একটু বড় সাইজের আমি লেচি কাটছি। যারা আরেকটু মোটা আর বড় পরোটা খেতে চান, তারা কিন্তু এর থেকেও বড় লেচি বানাতেই পারেন। লেচিগুলো বানানো হয়ে গেলে এবার আমি একটু চ্যাপ্টা মতো শেপ দিয়ে দেব হাতে করে। দেখুন এইভাবে নিয়ে সব পয়েন্টগুলো এক জায়গায় করলে এটা একবার ঠেসাও হয়ে যাবে আর ভালোভাবে লেচিটা তৈরিও হয়ে যাবে। হাতের তালুতে চাপ দিয়ে এভাবে লেচিটা বানিয়ে নিতে হবে। এবার এর ওপর থেকে আমি আটার গুঁড়ি, যেহেতু আটা ইউজ করেছি, আটার গুঁড়ি এখানে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে যেভাবে আমরা রুটি বেলি সেই রকমই পাতলা মতো আমি এখানে আগে একটা রুটি টাইপের তৈরি করব। আমি এই জায়গাটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট লাচ্চা পরোটা বানাবার জন্য। দেখুন একটা রুটির মতো আমি পাতলা মতো বানিয়ে নিয়েছি। এবার আমি এর ওপর থেকে ঘি দেব। 1 চামচ ঘি এখানে একদমই নয়, অল্প একটু ঘি ছিটে ছিটে ছড়িয়ে দেবো। দিয়ে পুরোটা যাতে কভার হয় এরকমভাবে হাত দিয়ে, বা আপনি চামচও ইউজ করতে পারেন, সেই দিয়ে ভালোভাবে কোট করব। ওপর থেকে আবারও আটার গুঁড়ি এখানে দিয়ে দেব, ভালোভাবে পুরোটা যাতে লেগে যায়। এবার যেটা মেন স্টেপ সেটা হচ্ছে এটাকে ভাঁজ করা। প্রথমে একটা এইভাবে ভাঁজ দিয়ে দেব, তারপর সেই ভাঁজটা যেরকম বরাবর আছে সেইভাবে এরকম, যেমন আমরা কাগজের ছোটবেলায় পাখা তৈরি করেছিলাম সেই রকম, বা শাড়ির কুচি তৈরি করার সময়ও আমরা যেরকম করি সেরকমভাবে কিন্তু এটা ভাঁজটা পড়বে। আর এর ওপর থেকে কিন্তু হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে যাতে বসে যায়, যেহেতু ঘি আর আটার গুঁড়ি দেওয়া আছে ভালোভাবে কিন্তু এটা বসে যাবে। দেখুন পুরোটা আমি ভাঁজটা দিয়ে দিয়েছি, এইভাবে ভাঁজগুলো পড়বে। এবার ভালো করে হাতে একটুখানি প্রেসার দিয়ে দেব, দিয়ে এটা গোল করে রোল বানাতে থাকবো। দেখুন এইভাবে এটা রোল করে নেব। আমি আস্তে আস্তে স্টেপটা দেখাচ্ছি, ভালোভাবে যাতে এর সাথে আটকে যায় সেটাও কিন্তু দেখতে হবে। যখন পুরোটা রোল বানানো হয়ে যাবে, ওপরে অল্প একটু ঘি দিয়ে শেষের প্রান্তটা এখানে স্টিক করে দেব, তাহলে এটা খুব ভালোভাবে বসে যায়। তো একটা লেচি পারফেক্ট যেটা সেটা বানানো হয়ে গেল, বা পার্মানেন্ট যেটা। তো এবার আমি এর ওপর থেকে আবারও আটার গুঁড়ি দিয়ে দেব, দিয়ে এটা বেলে নেব। আমি কিন্তু ছোট একটু লেচি বানিয়েছি, পরোটা খুব বড় হবে না, মিডিয়াম সাইজের হবে। দেখুন এই যে ভাঁজগুলো দিয়েছি সেই ভাঁজ বরাবর বোঝাই যাচ্ছে। আর অল্প একটু আমি বেলে নেব। এইভাবে বেলাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা তাওয়া গরম করে নেব, তাতে আমি এটা দিচ্ছি। ভালোভাবে একটা পিঠ যখন সেঁকা হয়ে যাবে তখন আমি
এর ওপর থেকে 1 চামচ করে ঘি দেবো। আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন, তবে পরোটাটা কিন্তু ঘিয়েতেই ভাজবেন। মেথি পরোটা বা মেথি লাচ্চা পরোটা কিন্তু ঘিয়েতেই খেতে ভালো লাগে। তো দেখুন ওপর পিঠ থেকে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম। এবার বিপরীত দিকেও 1 চামচ আমি ঘি দিয়ে দেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। আর লাচ্চা পরোটা একদম যখন খাবেন তখন যে বরাবর আপনি লেয়ার করেছেন সেই বরাবর কিন্তু এই পরোটাটা খুলে আসতে থাকে। খুব ভালো খেতে হয়। এমনি মেথি পরোটার থেকে কিন্তু মেথি লাচ্চা পরোটা খেতে একটু অন্যরকমও হয়। আর যদি ঘি ইউজ করে করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখুন আমি খুব ভালো করে এটা ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেছে মেথি লাচ্চা পরোটা, আর লেয়ারগুলোও কিন্তু দেখা যাচ্ছে। আশা করি আপনাদের এই রেসিপি ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন।